বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। রেল তার নিজের জমি দখল মুক্ত করতে গিয়ে বারবার বাধার মুখ প্রাপ্ত হচ্ছে। বারবার বাধার মুখে পড়ছে শিয়ালদা ডিভিশনের ডিআরএম। এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক কুমার নিগম দখল হয়ে যাওয়া জমি দখল করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। এমনকি শিয়ালদা ডিভিশনের কর্তারা বিশেষ ইন্সপেকশন ট্রেন দখল হয়ে যাওয়া জমি নিয়ে দেখতে গেলে মাঝপথে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, ইতিমধ্যে বর্ধমান শাখার বিস্তীর্ণ অংশ লাইনের দুপাশে ফেন্সিং করে দেওয়া হয়েছে। মূলত ট্রেনের গতিপথ বাড়াতে দুধারে রেল লাইনের মধ্যে আচমকা গাড়ি ঢুকে পড়া আটকাতে গোটা শিয়ালদা ডিভিশন জুড়ে ফেন্সিং দিতে চাইছেন রেল কর্তারা। কল্যাণী, শান্তিপুর, নৈহাটি বিভিন্ন অংশে গত সপ্তাহে বারবার রেল লাইনের ওপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ইন্সপেকশন ট্রেনকারকে। শিয়ালদা ডিভিশনে একাধিক জমি উদ্ধার করতে সম্ভব না হওয়ার ফলে নতুন লাইন পাতা ও রেলের অন্যান্য কাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থায় শিয়ালদা ডিভিশন মুখ্যমন্ত্রীকে চিঠি দেবে বলে সূত্রের খবর। পুলিশ ও রাজনৈতিক সাহায্য সব থেকে বেশি প্রয়োজন বলেই চিঠিতে লেখা আছে বলে সূত্রের খবর। সম্প্রতি লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রীতিমতো তথ্য দিয়ে দেখিয়েছেন এ রাজ্যে রেল অগ্রগতি কেন স্তব্ধ, কোথায় কোন জমি চেয়েও মিলছে না। দখল হয়ে যাওয়া রেলের জমি উদ্ধার করতে গিয়ে মিলছে না পুলিশের সাহায্য। শিয়ালদা ডিভিশনের কর্তাদের কথা, এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে নতুন কোনো প্রকল্প রাজ্যের ভাগে জুটবে কিনা তা প্রশ্ন থাকছে। এ প্রসঙ্গে শিয়ালদা ডিভিশনের সিনিয়র ডিপিও একলব্য চক্রবর্তী জানান, রেলের কর্মীদের আটকে দেওয়া হচ্ছে। কারা আটকাচ্ছে? যাদের সিকিউরিটির জন্য কাজ করা হচ্ছে, কারণ ওইসব এলাকায় বেশ কিছুদিন ধরে রানওভারের ঘটনা ঘটছিল। এই কাজ অনেক জায়গাতেই চলছে। লোকাল পুলিশকে জানিয়ে কোনো কারণ সুরা হয়নি। এদিকে মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এগুলো বেকারদের কথাবার্তা। প্রচুর জায়গা রেল তুলে নিচ্ছে। এই তো সেদিন রামপুরহাটে তুলে নিয়েছে। এগুলো পলিটিক্যাল কথাবার্তা। গরিব মানুষকে আমরা সবসময় সহযোগিতা করি। রাতারাতি তুলে দিলে শীতে এরা যাবে কোথায়? লোহার মন্ডল, আমাদের এই লোহার পাড়ার কিছুটা অংশ রেলের জায়গাতে পড়ে, রেল কোয়ার্টারের মধ্যে। সেই রেল কোয়ার্টারে কিছু বাসিন্দা আছে, তার সাথে সাথে একটি অঙ্গনারী কেন্দ্র আছে। সেই অঙ্গনারী কেন্দ্রতে অনেক বাচ্চাই প্রায় পড়ে, পড়াশোনা করতে যায়, তাদের কিছু পুষ্টিকর খাদ্য দেওয়া হয়। তো এই গতকাল রেলের থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে অঙ্গনারী স্কুলটাকে সরিয়ে দেওয়ার জন্য, বা ওই পুরো অঞ্চলটাকেই সরিয়ে দেওয়ার জন্য। তা আমি আবেদন করছি যে এই অঙ্গনারী স্কুলটাকে একটু যেন সময় দেওয়া হয়, কারণ এখানে অনেক বাচ্চা তো পড়ে। সেই বাচ্চাগুলোর কথা মাথায় রেখে সে কিছুর জন্য যেন তাদের একটু সময় দেওয়া হয়, তাদের একটু আগে কোনো একটু ব্যবস্থা হয়ে যায়, তারপর তারা তাদের ব্যবস্থা করবে। সেই বাচ্চাগুলোর কথা মাথায় রেখে যদি কিছুদিন আর একটু সময় দেওয়া হয় তাহলে ভালো হয়। আবেদন, আমার নাম সোমা লোহার মন্ডল, আমি নতুন সদস্য এই পাড়ার 21 নম্বর বুথে। চিন্তাভাবনা করা হয় আমরা চাইছি যতদিন এলাকাটা রয়েছে ততদিন পর্যন্ত আমাদের ব্যবস্থা করে দিতে হবে, কারণ বাচ্চাগুলো নামে होता है। मतलब जो है एवरी जैसे ही कोई ट्रैक अपग्रेड होता है या कोई इसमें रोलिंग स्टॉक मान लो यहाँ भी हुआ है कि नहीं, हम लोग गेट बंद को पहले नहीं जाएगा, वो गेट बंद कर देगा सिग्नल, ऐसा सिग्नल डिपार्टमेंट कर सकता है। वो है सब जगह है। आईसीएफ से एलएसजी कोच आया, मतलब स्टेशन टू स्टेशन डिस्टेंस बहुत कम है, ट्रेन की स्पीड पिकअप हो ही नहीं पा रही है। तो ऐसे में इंटरसेक्शन मैक्सिमम प्रोबेबिलिटी 9 और 7 की पावर है, तो 100
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শুটাররা। আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব 10 মিটার থেকে 25 মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। অতীতে স্বনামধন্য রাইফেল শুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার। দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব। আমি শুটিং করতাম, শুটিংয়ে 90-তে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছিলাম আমার ইস্টার্ন রেলে। সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করব এবং ভালো শুটার তৈরি করব। আমার টার্গেট 2028 সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইফেল ক্লাব থেকে কেউ যেতে পারে, তার জন্য আমি সুইমিং পুল করেছি, জিম করেছি, যোগার সেকশন আছে, আর 25 মিটার পিস্তলও আছে ইনডোর, যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই। এত কিছু করেছি নিজের চেষ্টায়। আমাদের 30 জন শুটার শুট করে এখানে। আমার টার্গেট আরও উন্নত করার, ইলেকট্রনিক্স টার্গেট, যেটা 25 মিটারে ইচ্ছা আছে লাগানো, 50 মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো। এখানে 7টা লেন আছে ইলেকট্রনিক্স, একদম ইন্টারন্যাশনাল।
আরও ইচ্ছা আছে 6টা লাগানো, যদি সংস্থান হয় তাহলে করব।